আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকাশ অ্যাপস কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন। এইখানে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট এবং পেমেন্ট, অ্যাড মানি, পেবল সেভিংস, লোন এগুলো কিভাবে ব্যবহার করবেন এক একটা করে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনারা বুঝে যাবেন কীভাবে বিকাশ অ্যাপস সঠিক নিয়মে ব্যবহার করবেন। তো আপনি চলে আসবেন আপনার বিকাশ অ্যাপসে। আমি অলরেডি আমার বিকাশ অ্যাপসেই রয়েছি। প্রথমে আছে সেন্ড মানি। সেন্ড মানি হচ্ছে আপনি আরেকটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এখন কিভাবে টাকা পাঠাবেন? প্রথমে সেন্ড মানিতে ক্লিক করবেন, তারপর আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চান ওই নাম্বারটা এখানে লিখবেন। নাম্বারটা এখানে লিখলাম, তারপর এখানে লেখা আছে পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন। তারপর নিচে এখানে ক্লিক করবেন। এইখানে আপনি কত টাকা পাঠাবেন ওই নাম্বারে। ধরেন আমি এই নাম্বারে এখন 400 টাকা সেন্ড মানি করব। এমন লিখলাম 400 টাকা। তারপর এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার বিকাশের পিন দিবেন। তারপর এখানে সেন্ড মানি করতে ট্যাপ করুন, এখানে ধরে রাখুন, এখানে ক্লিক করবেন। এখানে ট্যাপ করে ধরে রাখলে হবে, হ্যাঁ হয়ে যাবে আপনার সেন্ড মানি। তারপর হচ্ছে মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ কীভাবে করবেন? মোবাইল রিচার্জ করতে প্রথমে এখানে মোবাইল রিচার্জে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে নাম্বার টাকা রিচার্জ করবেন ওই নাম্বারটা এখানে বসাবেন। তারপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে আপনার সিমের নেটওয়ার্ক সিলেক্ট করবেন। ধরেন আপনার হচ্ছে গ্রামীণ সিম, তো আপনি গ্রামীণে ক্লিক করবেন। আর বাংলা হলে বাংলা লিঙ্ক ক্লিক করবেন, রবি হলে রবি ক্লিক করবেন, এয়ারটেল হলে এয়ারটেল ক্লিক করবেন। মানে আপনার সিমের যে নেটওয়ার্ক আপনি ওইটা ক্লিক করবেন। আমার সিমের নেটওয়ার্ক হচ্ছে এয়ারটেল, তার জন্য আমি এয়ারটেল ক্লিক করলাম। এবার আপনি কত টাকা রিচার্জ করবেন ওই অ্যামাউন্টটা এখানে লিখবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে 50 টাকা দিলাম। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার বিকাশের পিন দিবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আবার ট্যাপ করে ধরে রাখবেন। বাস হয়ে যাবে আপনাদের মোবাইল রিচার্জ। এবার হচ্ছে ক্যাশ আউট কীভাবে করবেন। ক্যাশ আউট মূলত দোকানদারের নাম্বার হয়। যখন আমরা দোকানে যাই টাকা তুলতে তখন আমরা ক্যাশ আউট করি। তো ক্যাশ আউট করার জন্য প্রথমে আপনি ক্যাশ আউটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি দোকানদারের এজেন্ট নাম্বারটা এখানে লিখবেন। দোকানদারের নাম্বার সবসময় এজেন্ট নাম্বারই হয়। তারপর এখানে ক্লিক করবেন। এখন আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান এখানে ওই অ্যামাউন্টটা লিখবেন। আমি 400 টাকা ক্যাশ আউট করবো আপনাদের দেখানোর জন্য, তার জন্য এখানে 400 টাকা লিখলাম। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার বিকাশের পিন দিবেন। তারপরে এখানে ক্লিক করে ধরে রাখবেন। তারপরে হয়ে যাবে আপনাদের ক্যাশ আউট। তারপর এখানে আরও আছে পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন। আজকের জন্য ভিডিও এতটুকুই, কারণ বাকি যেগুলো আছে ওগুলো দেখানোর জন্য আরেকটি ভিডিও আমি বানাবো। এক ভিডিওতে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।